দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বড় স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের বোলিংয়ে ১৭৬ রানে ৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে স্মিথ ও ক্যারির ৫৫ রানের জুটি কিছুটা প্রতিরোধ করলেও পরে আবারও নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। বিকেএসপিতে তৃতীয় প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এর মাধ্যমে টানা ৩ ম্যাচে জুনিয়রদের হারানোর পর এবার এশিয়ান গেমসের প্রস্তুতিতে নতুন প্রতিপক্ষের বিপক্ষে দলকে পরীক্ষা করতে চান কোচ পিটার গেরহার্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে নেমে নতুন কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেললেন তিনি। একই সঙ্গে সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১০৭৬ জন ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডও গড়েছেন তিনি। ইউরোপে ১৮ বছরের ক্যারিয়ার শেষে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালে যোগ দিয়েছেন চিলির তারকা ফরওয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ৩৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে আগামী বছরের মে মাস পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। ক্রোয়েশিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জ্লাতকো দালিচ। বুধবার তার কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ১০৭ রান করে রেকর্ড গড়েছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। এর মাধ্যমে মাত্র ৪৫ ইনিংসে ২০০০ ওয়ানডে রান পূর্ণ করে দ্রুততম ব্যাটারদের তালিকায় যৌথভাবে তৃতীয় হয়েছেন তিনি। তার এই ইনিংসে ভর করে ৪২ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। খোভেজা ও দেজিরে দুয়ের গোলে জয় পায় ফরাসি ক্লাবটি। এছাড়া ভিলার হয়ে একটি গোল করেন ব্রায়ান মোৎজো। নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। এছাড়া তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাচ ফুটবল ফেডারেশন। মার্ক কুকুরেয়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় সেই শূন্যস্থান পূরণে লেফট ব্যাক পজিশনে নতুন বিকল্প হিসেবে পেপ চাভারিয়াকে দলে ভিড়িয়েছে চেলসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে এই ইংলিশ ক্লাবটি। বাবার শেষকৃত্য শেষে মাঠে ফিরেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারেনি লিওনেল মেসি। মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে মায়ামি। এছাড়া ম্যাচের আগে বাবাকে স্মরণ করে এক আবেগঘন বার্তাও দেন মেসি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। নিয়মিত স্পোর্টসের সব আপডেট পেতে কানেক্ট থাকুন আমাদের সাথে, আর বাফার ফ্রি ইন্টারনেট পেতে কানেক্ট করুন নেটেক্স ইন্টারনেট। এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ফ্রিক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।